মালিক, ও মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ, আমি কি কোনো ভুল করে ফেলেছি? আল্লাহ কই, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবক গন্ডগোল বাজায় রাখছে অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত। মার কলিজায় বড় ব্যথা। দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছে, মার গায়ে হাত উঠাইছে। মরণের সময়টা তো মা তারে ক্ষমা করে নেই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবীজি কয়, সাহাবীরা তাড়াতাড়ি মার কাছে সালাম পৌঁছাও। ওই মহিলার কাছে নবীর সালাম পৌঁছানো মাত্র এই মহিলা দৌড়ায় নবীর কাছে চলে আসলো। মহিলায় কই, নবী ডাক দিয়ে কই, মা গো, কবরটা চিনোনি? মহিলায় কই, নবী গো, চিনি। এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবী তখন বলেন, মা, এই ছেলেটা বুঝি তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার গায়ে হাত পর্যন্ত উঠায় দিছে, কলিজার ভিতরে নাকি তোমার অনেক ব্যথা। আমি তো এই ছেলেটার জন্য সুপারিশ করেছি। কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা, আগুনে পুড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আমি রহমতের নবী তার পাশ দিয়ে কেমন করে চলে যাব? তার জন্য একটু সুপারিশ না করলে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠাইলাম, কিন্তু আল্লাহ আমার হাত ফিরাই দিছে। যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা, আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বলতেই মহিলাকে নবী কয়, মা গো, তুমি মাফ করে দাও। ছেলে তো তোমার পেটে নিছো, তুমি কষ্ট করেছো, তুমি হয়তো সন্তান না বুঝে তোমাকে কষ্ট দিছে। মা, তুমি মাফ করে দাও, আমি নবী তোমার কাছে হাত জোর করে সুপারিশ করি। মহিলায় তখন চোখের পানিটা ফালায় কয়, না গো নবী, আমি একে মাফ করবো না। এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে, এখনো আঘাতের চিহ্ন আছে। না গো নবী, আমি এর মাফ করবো না। রহমতের নবী, মায়ার নবী চিন্তায় পড়ে গেছেন। এইবার নবীজি আল্লাহ, ও মালিক, মার দিল তো শক্ত হয়ে গেছে। মা যদি মাফ না করে, আমি নবীর সুপারিশও তুমি কবুল করবা না, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ হইতো? আল্লাহ, তোমার কাছে একটা সুপারিশ করি। আল্লাহ, আমাকে যেইভাবে কবরের আযাব তুমি দেখায় দিছ, এইভাবে তার মার চোখের সামনে তুমি আযাবটা দেখায় দাও। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما، أو كما قال النبي عليه الصلاة والسلام. أي حبيب كبریا تم پر سلام، أي हमारे दिल रुबा तुम पर
सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा। ऐ हबीबे किबरिया तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি জনাব মোহাম্মদ সোহেল রানা বিপ্লব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ শহীদুল বারী বকুল, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে আসীন জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল তর্জমা হলো, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা হিসাবে এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি রহমত হিসাবে। সুবহানাল্লাহ। কোরআন হলো রহমত, কোরআনের প্রতিষ্ঠান হলো রহমত, কোরআনের ধারক বাহক হাফেজে কোরআন উলামায়ে কেরামরা হলো রহমত। আল্লাহ বলেন কোরআন জগতের জন্য রহমত। আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে? একটু আওয়াজ দিয়া বলবেন, আওয়াজ দিয়া। পিছনের বাইরে কি সামনের ভাইদের সাথে কোনো ঝগড়াঝাটি আছে আপনাদের? জমি জমা নিয়ে মামলা? পিছনে যারা বসা আপনারা আমার উপরে রাগ না সামনে যারা বসা এদের সাথে আপনাদের দ্বন্দ্ব? কি কোন কোনো ঝগড়াঝাটি আছে ভাই? মামলা মোকদ্দমা আছে? একটু সামনে আসলে ভালো হয় না? জানি কষ্ট হবে, এতক্ষণ বই আপনারা জায়গাটা গরম করছেন, এই গরম জায়গাটা বাদ দিয়ে সামনে আসাটা এত সহজ না, কিন্তু এরপরও আমি আল্লাহর জন্য দ্বীনের জন্য বলবো, কারণ এই গ্যাপটা থাকার কারণে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট, এবং এই জায়গাটার মধ্যে ইবলিস আয়া বওয়ার সুযোগ পাইব। ঠিক না ভাই? যুবক ভাইয়েরা সামনে আগে আসো, মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিও না। যুবক যে ভাইয়েরা আমার মতো যুবক যারা আছো তোমরা একটু সামনে চলে আসো। মুরব্বী বাবাজিদেরকে কষ্ট দিও না, তারা যেখানে বসছেন এখানেই তারা বসে থাকেন,
কারণ তাদের একটা বয়সের ব্যাপার আছে, ঠিক না? মুরব্বী ভাই, যুবক ভাইয়েরা সামনে চলে আসো, আমার দিকে মনোযোগ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা তোমার এই জান্নাতি বাগানকে সুন্দর করতেছে, পরকালে তুমি তাদেরকে জান্নাতের বাগানে বসায় দিও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এবার একটু মনোযোগ আমার দিকে। মনোযোগ আছে সবার? সবার আছে আলহামদুলিল্লাহ। মনোযোগ থাকলে কথাটা একটু শুনেন। ভূমিকাটা যদি ভালো করে বুঝতে পারেন তাহলে পুরা বয়ানটা আপনার সহজে মাথায় নিয়ে যেতে পারবেন। ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি লম্বা চোরা কোনো ভূমিকায় গেলাম না, আমি সোজা আল্লাহর কোরআনে আয়াতে ঢুকলাম। আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলেন, কোরআন হলো তোমাদের জন্য রহমত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করেছি, আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় আছে? প্রতিনিয়ত আমরা আল্লাহর রহমত নিয়ে বেঁচে আছি। একটা সেকেন্ড আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। সেখানে আল্লাহ বলতেছেন, তোমরা যে আমার পক্ষ থেকে প্রতিনিয়ত রহমত পাইতেছো আর দুনিয়ায় বেঁচে আছো, এই রহমত পাওয়ার উসিলা হলো এখনো জমিনে কোরআন আছে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, এখনো জমিনে কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম আছে, হাফেজ কোরআন আছে, কোরআন তেলাওয়াতকারী আছে, কোরআন মতো জিন্দেগি গঠন করেনেওয়ালারা আছে। এজন্য আমি আল্লাহ রহমত দিয়ে তোমাদেরকে বাঁচায় রাখছি। সুবহানাল্লাহ। এজন্য যেই ঘরে কোরআন তেলাওয়াত বেশি বেশি হবে, এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টির মতো নাজিল হবে। যেই সমাজে কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা থাকবে, সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করবে, মাদ্রাসাকে মহব্বত করবে, ছাত্র উস্তাদদেরকে ভালোবাসবে, আল্লাহ ওই গোটা সমাজটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবে। রহমতের চাদর দিয়ে ঢেকে রাখার অর্থ কি? অর্থ হলো আল্লাহ ওই এলাকা থেকে আল্লাহ গজব উঠায় নিবে, রহমত আল্লাহ নাজিল করবে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আর গজব এক হয় না। রহমত না থাকলেই গজব আসবে, আর রহমত থাকলে গজব কাছেও আসে না। তাহলে মাদ্রাসা গোটা সমাজকে আযাব গজব থেকে বাঁচায়। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এই যে আমরা আল্লাহর প্রতিনিয়ত রহমত পাই, আকাশ থেকে বৃষ্টি পাই, জমিন থেকে ফসল পাই, নদী থেকে মাছ পাই, গাছগাছালি থেকে ফুল ফল পাই, যত প্রকারের নিয়ামত আমরা জমিনে ভোগ করি, আল্লাহ বলেন এই সব কিছু নিয়ামত পাওয়ার উসিলা হলো এখনো সমাজে মাদ্রাসা আছে, এখনো সমাজে বাপ মা সন্তানকে হাফেজ বানায়, এখনো ঘরে কোরআনের কদর আছে, এখনো ঘরে কোরআনের কদর আছে, সমাজের মানুষ এখনো মাদ্রাসাকে কদর করে। আল্লাহ বলেন এজন্য জমিন আমি আল্লাহ টিকায় রাখছি। আল্লাহু আকবার। এ যুবক, আসমান থেকে যদি ঠিকমতো বৃষ্টি তুমি পেতে চাও, জমিন থেকে যদি ঠিকমতো ফসল তুমি পাইতে চাও, গাছগাছালি থেকে যদি ঠিকমতো তুমি ফুল ফল পাইতে চাও, সব কিছু যদি তোমার ঠিকঠাক মতোই চলতে তুমি পছন্দ করো, তুমি চেয়ারম্যানের চেয়ারম্যানই, তুমি মেম্বারের মেম্বারি, তুমি এমপির এমপিগিরি, তুমি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান, যত যা কিছু তুমি বলো রে, সব কিছু যদি ঠিক মতোই চলো তুমি চাও, তাহলে আল্লাহ বলেন কোরআনকে মানো, কোরআন মতো চলো, কোরআনের মাদ্রাসাকে কদর করো, উলামায়ে কেরামকে সম্মান করো, নিজের সন্তানটারে হাফেজ বানাও। এ যুবক, সন্তানটারে যদি হাফেজ বানাও, আলেম বানাও, আল্লাহ বলে তুমি বাবার কারণে, তুমি বাবার এই সিদ্ধান্তের কারণে আমি জমিন টিকায় রাখছি।
তুমি বাবার এই সিদ্ধান্তের কারণে এখনো জমিনে বৃষ্টি হয়, জমিন থেকে ফসল হয়। যদি এই সিদ্ধান্ত তুমি বাবা না নিতা, আরো 10টা সন্তানের মতোই তোমার সন্তানকে তুমি স্কুল কলেজে পড়াইতা, যেখানে পড়াইলে পরে তারা কোরআন বুঝতো না, কোরআন মতো চলতো না, কোরআনি জিন্দিগির কদর বুঝতো না। যদি 10টা বাবার মতো তুমিও এইভাবেই সন্তানকে নিয়ে স্কুল কলেজে যাইতা, মাদ্রাসাগুলা যদি খালি পড়ে থাকতো, এই মাদ্রাসায় যদি কোরআন পড়নেওয়ালা কেউ পাওয়া না যাইতো, আল্লাহ বলে গাছ গাছালি তোমাকে ফুল ফল দেওয়া বন্ধ করে দিত, জমিন তোমাকে ফসল দেওয়া বন্ধ করে দিত, আকাশ থেকে বৃষ্টি নাজিল বন্ধ হয়ে যেত, নদী নালা কোনো কিছুই তোমার খেদমত করতো না, সব কিছু তোমার বিরুদ্ধে চলে যেত। আমি আল্লাহর রহমতের দ্বারা আমি বন্ধ করে দিতাম। জীবন তোমার এখানেই থেমে যেত। চেয়ারম্যানই তোমার জায়গায় থাকতো না, মেম্বারই তোমার জায়গায় থাকতো না, এমপির এমপিগিরি জায়গায় থাকতো না, তুমি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান কিছুই আমি আল্লাহ রাখতাম না, কোনো কিছুই আমি জায়গায় রাখতাম না, কারণ জমিনে আমি আল্লাহর কোরআনের শিক্ষা নাই, অতএব কোনো কিছুরই দরকার না। এবার বুঝে থাকলে বলো যুবক, তুমি আমি জমিনে বেঁচে আছি কোরআনের উসিলায়, ঠিক কিনা জোরে বলো। তুমি আমি এখনো জমিনে বেঁচে আছি মাদ্রাসার উসিলায়, তুমি আমি এখনো জমিনে বেঁচে আছি হাফেজে কোরআনের উসিলায়, তুমি আমি জমিনে এখনো বেঁচে আছি উলামায়ে কেরামের উসিলায়। এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতের ভিতরে বলছেন। এই আয়াতের ব্যাখ্যা করেছেন আমার নবী তার হাদিস শরীফে। নবীজি তার হাদিস শরীফের ব্যাখ্যা করেছেন সুন্দর। নবীজি বলেন ইন্নাল আলিমা ইয়াস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও উলামায়ে কেরামের কদর বুঝো না, তোমরা যদিও হাফেজে কোরআনের কদর বুঝো না, তোমরা যদিও কোরআনওয়ালাদের কদর শান মান তোমরা বুঝো না রে। নবীজি বলেন, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক আছে সবাই কিন্তু একজন হাফেজ সাহেবের কদর বুঝে, আলেমের কদর জানে, মাদ্রাসার কদর বুঝে। এজন্যই আল্লাহর নবী কয়ে, গাছের পাতা বলো, জঙ্গলের বাঘ ভাল্লুক বলো, গর্তের পিপিলিকা বলো, এমনকি পানির নিচের মাছ বলো, সব কিছু মাদ্রাসার জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা ওই কথা কয়, আল্লাহ সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও, যতগুলা মাদ্রাসা আছে আল্লাহ মাদ্রাসার উন্নতি তুমি কবুল করে নাও। হাফেজে কোরআন যারা আছে গো আল্লাহ, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়াও, উলামায়ে কেরামের সংখ্যা তুমি বাড়াও, ঘরে ঘরে তুমি হাফেজ তৈরি করো। এই কথাটা মাছেও কয়, কারণ কি? কারণ কি? কারণ মাছে জানে মাদ্রাসা যতদিন জমিনে থাকবো ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবো, আমি মাছও জমিনে বেঁচে থাকার সুযোগ পাব। জমিন যদি থাকে তবে তো আমি মাছ থাকবো, ঠিক কিনা? জমিন যদি থাকে তবে তো আমি পিপিলিকা থাকবো। এজন্য ওই পিপিলিকায়ও দোয়া করে, নবী বলছেন পিপিলিকায়ও দোয়া করে, আল্লাহ উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায়া দাও। কথা বুঝেন আপনারা? আমার কথা বুঝে আসে? মনোযোগ কার কার আছে একটু হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন। এজন্য প্যারে হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জানো এই জমিন আমি কাদের উসিলায় টিকায় রাখছি। এখন ভাই সৌদি আরব থেকে একটা জাহাজ, মালদ্বীপ নামক একটা দেশ আছে বিশ্ব মানচিত্রে, এই উঠতেছেন কেন? প্রস্রাবে ধরছে? হ্যাঁ, যাও, সমস্যা হইলে যাবে, আনিলে আমি এখনই মুনাজাতে লাগব। একান্ত জরুরত যারা আছে কইবেন আমার হুজুর
এক আঙ্গুল তুলবেন, আমি বুঝবো আপনার প্রস্রাবের ব্যাগ ধরছে। 2 আঙ্গুল উঠাইলে বুঝবো বাথরুমের ব্যাগ। এটা মাদ্রাসায় শেখায়। আমরা এখানে এমন এক মজলিসে বসছি, জিব্রাইল কয় নবী গো, আল্লাহ তুমি যে এই মজলিসে যেই বসবে তারই তুমি মাফ করে দেওয়ার ঘোষণা দিছো। এখানে এমন কয়েকজন মানুষ আছে, এরা ওয়াজ শোনার নিয়তে আসে নাই, এরা বাড়ি যাওয়ার পথে ছিল, অথবা বন্ধুর বাড়িতে যাওয়ার নিয়ত ছিল বাজারে যাবে, একটু ওয়াজ শুনে যাই তারপরে বাড়ি যাব। নিয়ত ওয়াজ শোনা নয়, নিয়ত হলো বাড়িতে যাওয়া, নিয়ত হলো বাজারে যাওয়া, নিয়ত হলো আত্মীয়র বাড়িতে যাওয়া। তাকেও কি তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ বলে হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এটা এমন এক বরকতি মজলিস, এই মজলিসে যেই বসবে তাকেই আমি মাফ করে দিব। সুবহান। কি রে ভাই, তাহলে আমাদের বসার দ্বারা লস হয়েছে না লাভ হয়েছে? হ্যাঁ, লাভ হয়েছে। এই লাভ লসটা যারা বুঝবে এরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকবে, ঠিক কি না? আর যারা মনে করে দূর এই লাভ লসে তো বুঝি না, মাহফিল শেষে সিন্নি আছে, তাবারুক আছে নাই, ও তাহলে তো সমস্যায়। তাবারুক না থাকলে তো একদল ভাববে বাবা এত সময় বইয়া থেকে লাভ হইতো না, এরা খাওয়াবে না, ঠিক না? এরা খাওয়াবে না, এজন্য একদল চলে যাবে। আমরা কি এখানে খাওয়ার নিয়তে আসছি না আল্লাহকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আসছেন একটু হাত উঠিয়ে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন, আরো জোরে বলে না আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, যুবক, মক্কা শরীফ থেকে একটা জাহাজ মালদ্বীপ বিশ্ব মানচিত্রে একটা দেশ, এই বিশ্ব মানচিত্রে একটা দেশের নাম হলো মালদ্বীপ। এই ইকুটা একটু কমাও তো, একটু কমাই তো। বিশ্ব মানচিত্রে একটা দেশের নাম হলো মালদ্বীপ। মালদ্বীপ নাম শুনছেন তো? এই মালদ্বীপ শহরের পাশেই একটা সৌদি আরবের জাহাজ ডুবে গেল, সবগুলি যাত্রী মারা গেল। বাস্তব একটা ঘটনা শুনাইতেছি, শুনেন। ঘটনাটা আজকে থেকে প্রায় 350 বৎসর আগের ঘটনা। এই ঘটনাটা লিখছেন কেডা? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। তিনি তার কিতাব রিহলাতে ইবনে বতুতা, এই কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন, কি লিখছেন তিনি? কয় শুধু আজ পৃথিবীর মানচিত্রে মালদ্বীপ হলো একটা মুসলিম দেশ, কিন্তু এক সময় এই দেশটা মুসলিম দেশ ছিল না। এই দেশটা ছিল হিন্দু দেশ, দেশটা ছিল মূর্তি পূজারীর দেশ। আল্লাহকে কেউ চিনত না, ইসলাম ধর্ম তারা জানত না। একজন হাফেজ কোরআনের উসিলায়, ছোট্ট একটা বাবু হাফেজ কোরআন, ওই হাফেজ কোরআনের উসিলায় আল্লাহ গোটা দেশটারে মুসলমান বানায় দিছে। তো আসতে নি সুবহানাল্লাহ, পিছনে মানুষ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে না ভাই, একটু আওয়াজ দিয়ে একসাথে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তুমি পাক। আমি যত আওয়াজ দিয়ে বলবো আল্লাহ তুমি পাক, আল্লাহ তুমি পাক, আল্লাহ তত খুশি হইয়া আমাকে পাক বানায় দিব। যে যত বেশি আল্লাহকে পাক কইব আল্লাহ তারে তত তাড়াতাড়ি পাক বানায় দিব। তাহলে সুবহানাল্লাহ বলে লস না লাভ? জোরে বলতে রাজি আছি না ইনশাআল্লাহ? আবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। এবার শুনেন, কেউ নড়াচড়া করবেন না, কোনো আওয়াজ নেই। জাহাজের সবগুলি যাত্রী মারা গেল পানিতে ডুবে। জাহাজ ডুবে গেছে, মানুষ আর বাঁচবে কোত্থেকে? সব মরছে। কিন্তু ওই হাফেজ সাহেব, যার বয়স মাত্র 8 বছর, এই হাফেজে কোরআনকে আল্লাহ তার কুদরতে বাঁচিয়ে রাখছে। একজন হাফেজ, একজন আলেম। আজকে আপনাদের এলাকার এই মাদ্রাসা নুরানি তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা আমার আল্লাহর ভাষায় আপনাদের এই দৌলতপুর পশ্চিমপাড়া এলাকার জন্য আল্লাহ বলতেছেন এই মাদ্রাসা রহমত।
কে বলছেন জোরে বলেন? আল্লাহর কথা এটা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই মাদ্রাসারে যারা কদর করব নিজের সন্তান দিয়া, টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া, সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো। সবচেয়ে বড় সহযোগিতা কি? নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ানো। টাকা পয়সার চেয়েও বড় সহযোগিতা হলো নিজের নাতিটাকে মাদ্রাসায় পড়ানো, নিজের আওলাদকে হাফেজ কোরআন বানানো। এটা হলো সবচেয়ে বড় সহযোগিতা। ওই মাদ্রাসা আমার আপনার জন্য কত বড় রহমত শুনেন। ওই হাফেজ সাহেবকে আল্লাহ তার কুদরতে বাঁচাইছে। কেমনে? একটা কাঠের উপরে ভাসতেছে, ছোট্ট বাবু তো, ছোট ছোট বাচ্চারা আল্লাহর 30 পারা কোরআন সিনার ভিতরে নেয়। এমন আপনারা দেখছেন না? দেখছেন না? ছোট ছোট বাচ্চা দাড়ি উঠে নেয়, মুছ উঠে নেয়। আপনাদের এখান থেকে যে ছেলেটা হাফেজ হইল, পাগড়ি মাথায় পড়াইলাম, তারও তো দাড়ি উঠ না, দাড়ি নাই, মুছ নাই। তাহলে বোঝা গেল কম বয়সে সিনার ভিতরে 30 পারা নেওয়া এটা বাহাদুরি না, এটা আল্লাহ পাকের দয়া। ঠিক না জোরে বলেন? চেয়ারম্যানের পোলা হইলেই হাফেজে কোরআন হওয়া যায় না, এমপির পোলা হইলেই হাফেজ সাহেব হওয়া যায় না, কোটিপতির পোলা হইলেই হাফেজ সাহেব হওয়া যায় না। হাফেজ হইতে গেলে আল্লাহর দয়া লাগবে। ঠিক কিনা? হাফেজ হইতে গেলে দয়া লাগবে। টাকার জোরে সব কিনা যায়, হরিণের চোখ পাওয়া যায়, ব্যারিস্টারি ডিগ্রি আনা যায়, কিন্তু টাকা দিয়া সন্তানদের হাফেজ বানানো যায় না। না এই সার্টিফিকেটও কিনা যায়? হ্যাঁ, বাপের কোটি কোটি টাকা আছে, ছেলের হাফেজে কোরআনের ডিগ্রি কিনে নিয়ে আইছে, হবে? জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক মালদ্বীপের জেলেরা নামলো মাছ ধরার জন্য সাগরে। হঠাৎ করে দেখতেছে কাঠের উপরে ভাসতেছে একটা ছোট্ট বাবু। চেহারাটা তার বড় সুন্দর। এই ছোট্ট বাবুটাকে তারা তাদের নৌকায় উঠাইল। কি হয়েছে বাবা? হাফেজ সাহেব কয় জাহাজ ডুবে গেছে। কি পরিমাণ যাত্রী ছিল? কয় অসংখ্য, অগণিত। তুমি কেমনে বাঁচলা? কয় আমি জানি না। আল্লাহু আকবার। মূলত বাঁচাইছেন কে? আল্লাহ যারে বাঁচায় কেউ তারে মারতে পারে, আল্লাহ যারে ধরে কেউ তারে সারাইতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে আমার ধরা বড় কঠিন ধরা। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ ঢিল দেয় কিন্তু ছেড়ে দেয় না। এজন্যই আল্লাহ পাকের ধরা। আল্লাহ বাঁচাইলে বাঁচায়। ওই ছোট্ট বাবুটারে আল্লাহর কুদরতে আল্লাহ বাঁচায় নিলেন। মালদ্বীপের জেলেরা তারে বাজারে নিয়ে তুলল বিক্রি করার জন্য। তখনকার সময় মানুষ বেচা কেনা হইতো, বাজারে বাজারে মানুষ বেচা কেনা হইতো। আমাদের যুগে যেমন তরকারি বেচা কেনা হয়, আনাজপাতি বেচা কেনা হয়, আলু ডাউল বেচা কেনা হয়, ওই সময় বাজারে মানুষও বেচা কেনা হইতো। এই ছোট্ট বাবুটারে বাজারে উঠায় দিল জেলেরা, বিক্রি করে দিবে। কিন্তু এত চড়া দাম চাইলো, কেউ সাহস করে না কেনার জন্য। এত চড়া দাম, এত দাম। চেহারা সুন্দর, চেহারা তো হবেই সুন্দর, কেউ তো সাহস করে না কিনতে। একজন হিন্দু মহিলা, সম্পদের কোনো তার অভাব নাই, অভাব শুধু একটাই, ওই মহিলার কোনো ছেলে সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, আবার স্বামীও নাই। মহিলার কানে যায় পৌঁছল, বাজারে একটা ছোট্ট ছেলে বিক্রি হচ্ছে, কিন্তু এত দাম কেউ কিনতে পারে না। ছেলেটার চেহারা বড় সুন্দর, চেহারা বড় মায়াবী। মহিলা গেছে বাজারে, যায় কয় জেলেরা কত টাকা হইলে তোরা বিক্রি করবি? কয় এত টাকা। কয় নে টাকা। ছেলে আমারে দে। আল্লাহ এ আমার ছেলের প্রয়োজন, কারণ আমার ছেলে নাই, আছে শুধু একটা মেয়ে। উপযুক্ত হওয়ার পর আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে দেব। এরপরে আমাকে কে পালবে, কে দেখবে? আমার তো কোনো আওলাদ নাই, কোনো সন্তান নাই। সম্পত্তি আমার অনেক আছে, ধন দৌলত আমার অনেক আছে, কিন্তু পালবে কি?
খাওয়াবে কি, পর আমার দেখশন করবে কে, এজন্য টাকা যা লাগে তা দিয়ে কিনে নিল। হাফেজ সাহেব এইবার হিন্দু মহিলার ঘরে গেল, মহিলাকে মা কয়, মহিলাটাও তার ছেলে কয়, এইদিকে বোনটা তারে ভাইয়া বলে ডাকে, ভাইটাও বোনটারে বোন বলে ডাকে। এইভাবেই চলছে, সুন্দরে চলছে। হঠাৎ করে একদিন হাফেজ কোরআন দেখতেছে, মায় কান্দে গো, বিলাপ করে করে মায় কান্দে। হাফেজ সাহেব জিজ্ঞেস করে, মা গো, ও মা তুমি কেন কান্দ? মহিলা কই, বাবা তোমার কাছে বলে কোনো লাভ হবে না। হাফেজ সাহেব কই, মা তুমি কও শুনি, কোনো উপকার করতেও পারি। মহিলা কই, বাবা শুন, ওই মালদ্বীপে প্রতি বৎসর সিডর হয়, সাগরের পানি মালদ্বীপ শহরের উপর রাত যখন 1টা বাজে যায়, তখনই মালদ্বীপের উপরে আক্রমণ করে। বৎসরে একদিন নির্ধারিত সময় আক্রমণ করে। এই আক্রমণ থেকে বাঁচার জন্য বাদশাহ ঘোষণা দিল, জ্যোতিষীরা জ্যোতিষীবিদ্যা পড়ে বের করো, গণকেরা গণনা করে তোমরা বলো কেন এমন হয়, মালদ্বীপকে কেমন করে বাঁচানো লাগবে। জ্যোতিষীরা কয়, গণকেরাও কয়, আমরা যা পেয়েছি এটা হলো একটা খবিস জিনের কারসাজি। এই জিনের কারণে পানিটা এত উঁচুতে উঠে, শহরের উপরে আক্রমণ। যদি আপনি এই আক্রমণ থেকে মালদ্বীপ শহরকে আপনি বাঁচাইতে চান, তাহলে সাগরের পারে যে একটা রাম মন্দির আছে, ওই রাম মন্দিরে একটা কুমারী সুন্দরী মেয়েকে মন্দিরে রেখে দিতে হবে, তাহলেই সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না। এটা হলো জিনের ভূত, এটা হলো দানবের ভূত, এটা হলো দত্তের ভূত। এই দানব এই মেয়েটাকে খেয়ে ফেলবে, পরে হত্যা করে ফেলবে, কিন্তু সিডর হবে না, পানি আর আসবে না। বাদশাহ হুকুম জারি করে দিল, বৃহৎ স্বার্থের দিকে খেয়াল করে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি, ছোট স্বার্থ তোমরা কোরবানি করো। অর্থাৎ সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, দেশ বাঁচাইতে হবে। মেয়ে একজনকে যদি আমরা ভোগ দিয়ে দিব, বিনিময়ে তো আমাদের দেশ বাঁচানো যাবে। সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করলো। এই যে থিওরিটা, এই থিওরিটা কিন্তু ইসলাম সমর্থন করে। জোরে বলেন। 10 জনের সুখের জন্য নিরপরাধ আরেকজনকে হত্যা করা, এটা ইসলাম সাপোর্ট করে না। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর নিয়ে জবাই করত, তখন পানি উঠত। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধ করে দিয়েছেন, রাখ, তোদের আগের এই সমস্ত আলতু ফালতু কর্মকাণ্ড এখন আর চলবে না, কারণ এটা ইসলামী রাষ্ট্র। ঠিক কিনা জোরে বলো। মেয়েটারে সাজায়া সুজায়া নিতেছে, বলি দিবে। আমর ইবনুল আস থামাইছেন, রাখো, কি হয়েছে, ডুল ডব্বর বাজায় কই দাও, ওই মেয়ের এখন জবাই করব কেন, নীল দরিয়ার পানি শুকায় গেছে, এই যদি জবাই না করি তাহলে পানি উঠবে না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলে, রাখো রাখো, এখন আর আগের যুগ নাই, এখন ইসলামী হুকুমত। আমি আবু ইবনুল আস হলাম তোমাদের গভর্নর, আমার অনুমতি ছাড়া একটা কদমও চলবে না। আমার মন বলে না যে ইসলাম এটাকে সাপোর্ট করে। 10 জন আরামে থাকবা, পানি পাইবা, আর আরেকজনের কুরবানি দিবা, তার দোষটা কি? জোরে বলেন, তার দোষটা কি? যারে কুরবানি দিতেছো, যারে জবাই করতেছো, তার দোষটা কি? তোমার পানির জন্য আরেকজনকে তুমি জবাই করবা? থামো। ইসলাম কখনো এমন আচরণ সমর্থন করে না, এটা জুলুম, এটা অন্যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছেন। তিনি তখন অর্ধ পৃথিবীর বাদশাহ। হযরত ওমরের কাছে চিঠি লিখছেন, এরা তো আমার কথায় মেয়েকে জবাই করা থেকে বিরত হলো, কারণ আমি গভর্নর, আমার কথা তো মানতেই হবে, কিন্তু তারা এই কথা আমার কাছে দাবি করছে যে আমরা আপনার কথা মানবো, কিন্তু পানির ব্যবস্থা করেন। আমরা তো দেখেছি আমাদের বাপ দাদারা এইভাবেই পানি তুলতো, নীল দরিয়ার পানি উঠতো কোনো একটা মেয়েকে জবাই করলে, তো এখন পানি তুলেন,
আমর ইবনুল আস বলে এটা পরের ব্যাপার, পরেরটা পরে, পানি উঠবে কি উঠবে না সেটা পরে, তবে এই জুলুম আমি হতে দিব না। ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখছেন। হযরত ওমর বলেন, হ্যাঁ সঠিক কাজ করেছো, ধন্যবাদ তোমাকে, সঠিক কাজ করেছো, একটা অন্যায় কাজের প্রতিবাদ করেছো। তারপরে হযরত ওমর নীলদরিয়ার নামে চিঠি লিখলেন। চিঠি কার নামে লিখছেন? জোরে কর। নীলদরিয়ার নামে, নীলদরিয়া নামে চিঠি লিখছেন আর বলছেন, এই নীলদরিয়া শোন, তুই যদি আমার আল্লাহর হুকুমে চলো, প্রথম লেখছেন তুই যদি তোর নিজের হুকুমে চলো তাহলে তোর পানির দরকার নাই, আর তুই যদি আমার আল্লাহর হুকুমে চলো তাহলে আমি ওমর বলতেছি চিঠিটা পড়া মাত্রই তুই পানি দিবি। এই চিঠি আমর ইবনুল আসের কাছে পাঠাইছেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা নিয়ে নীলদরিয়ার পানি মাটিতে, যেখানে একদম নিচে পানি উঠার কথা, ওখানে চিঠিটা রাখতে তিনি পারে উঠতে পারেন নাই। চিঠিটা নদীতে রাখছেন দরিয়ায়, আর তিনি আইসা পারে উঠতে পারেন নাই, পানি উঠা শুরু হয়ে গেছে। সেই পানি আজও আছে। নীলদরিয়া জিন্দেগিতে আর কোনোদিন শুকাবে না। তাম দুনিয়ার সব দরিয়া শুকাতে পারে, কিন্তু ওমরের আদেশ পেয়ে যে দরিয়ায় পানি উঠেছিল এই দরিয়া আর কখনো শুকায় নাই, কিয়ামতের আগে শুকাবেও না। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ইসলাম এটাকে সাপোর্ট করে না, কিন্তু ওই তো এরা তো মূর্তি পূজা, বাচ্চাদের দিয়ে দিল সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করো, তারপরে ওই মন্দিরে রেখে দাও। সুন্দরী মেয়েদের তালিকা তৈরি করে ওরা রাতের বেলা মেয়েটাকে মন্দিরে রেখে দেয়। এই বছর লটারিতে আমার মেয়েটার নাম উঠছে। এ বাবা বল বল, আমার একমাত্র মেয়ে, কলিজার টুকরা মেয়ে, যেই মেয়েটা তোমাকে ভাইয়া কয়া ডাকে, আমার এই মেয়েটাকে আজকে সন্ধ্যা হলে পরে ওরা জোরপূর্বক ধরে নিয়ে যাবে, মন্দিরের ভিতরে রেখে দিবে। যেই মেয়েটাকে আমি মা এত আদর করে বড় করলাম গো, এত মায়া করে বড় করলাম, আজকে আমি মার চোখের সামনে সন্তানকে জবাই করবে, দানবের ভোগ দিবে, আমি মা সেটা কেমন করে সহ্য করব? এজন্য আমি মা কাঁদতেছি। হাফেজ সাহেব কই, মা টেনশন তুমি করো না, কেঁদো না, কেঁদো না, সমাধান আমি দেব গো মা, আমার বোনেরও কোনো ক্ষতি হবে না, আবার দানবেও কিছু করতে পারবে না, বোনেরও ক্ষতি হবে না, সব সমাধান আমি দেব। মহিলা কয়, বাবা কেমনে দিবি? কয়, মা আমার বোনটাকে তুমি তার নানার বাড়িতে পাঠায় দাও, নানির হাতের পিঠা খাইতে পাঠায় দাও, বোনের জামা কাপড় পরায়া আমাকে তুমি পালঙে বসায় রাখো, আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, যদি মেয়ে লোকের পোশাক পরায়া রেখে দেওয়া হয় তাহলে কেউ বুঝবে না আমি যে ছেলে, মনে করবে আমি মেয়ে, আমাকে মেয়ে মনে করে ওরা মন্দিরে নিয়ে রেখে দিক, এরপরে আমি বুঝব দানবের পাওয়ার বেশি নাকি আমার সিনার পাওয়ার বেশি। মহিলা কই, বাবা না না, আমি তোমাকে হাতছাড়া করব না, বড় আশা করে তোমাকে এনেছি, তোমাকে আমি হাতছাড়া করব না বাবা। আমার মেয়েটা যদি এক সময় উপযুক্ত হয় তাহলে তো তারে বিয়ে দিয়ে দেব, সে তো স্বামীর ঘরে চলে যাবে, মেয়ে তো এমনি একদিন চলে যাবে, কিন্তু তোমাকে যদি আমি হারাই, আমি বৃদ্ধা হলে আমাকে কে লালন পালন করবে, আমাকে কে খাওয়াবে না রে বাবা, আমি তোমাকে হাতছাড়া করব না। কিন্তু হাফেজ সাহেব কই, মা তুমি টেনশন করো না, ওই দানব আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ এই দানবের চেয়ে ওই জিনের পাওয়ারের চেয়ে হাজার হাজার গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছেন, যেই পাওয়ারটা হলো আল্লাহর 30 পারা কুরআন। আওয়াজ দিয়া কও সুবহানাল্লাহ। এই 30 পারা কুরআন আল্লাহ আমার সিনার ভিতরে রেখে দিয়েছে গো মা, তুমি টেনশন করো না। এর যুবক, মার মন তো মা কেমনে সেটা বুঝবে,
মার মন মায় তো বুঝে না, কারণ এই মা যদিও তার গর্ভধারিণী মা না, কিন্তু যুবক এবার তুমি একটু চিন্তা করে দেখো, যেই মাটা গর্ভধারিণী মা না, তবুও তার প্রতি এত দরদ। তোমার মা, যেই মা তোমাকে গর্ভে নিয়েছে রে, 10 মাস 10 দিন তোমাকে গর্ভে নিয়েছে, এই মা তোমার জন্য শিশুকালে কি করছে হয়তো তোমার মনে নেই। অসুস্থ হয়েছ, বিছানায় পড়ে তুমি কান্দো, হয়তো ডাক্তার বলছে তুমি বাঁচবে না, তখন মা চোখের পানি ফেলায় ফেলায় আল্লাহর কাছে কান্দো আর কইতো, মালিক আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও, আমি মার হায়াত তুমি নিয়ে যাও, আমি মা আমার হায়াতটা সন্তানকে দিয়ে দিলাম, বিনিময়ে আমার সন্তানের হায়াত তুমি বাড়াও। কত বাবা আল্লাহর কাছে চোখের পানি ফেলায় কইতো, মালিক আমি বাবা আমার হায়াত দিয়ে দিলাম, তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও। এরে যুবক, আজকে ওই মার কলিজায় তুমি কেমন করে ব্যথা দাও, ওই বাবার কলিজায় তুমি কেমন করে ব্যথা দাও, কেমন করে মার সাথে খারাপ আচরণ করো। রহমতের নবী মদিনার কবরের পাশ দিয়ে যান, নবী দেখতেছেন একটা কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খাইতেছে কবরের ভিতরে। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা রে, এই কবরের ভিতরে যুবক জাহান্নামের আগুনে জ্বলে আর মা মা কয়ে চিৎকার করে কান্দে, আমি নবী একটু হাত উঠে সুপারিশ করব, তোমরা আমার সাথে আমিন আমিন বলবা। নবীজি হাত উঠে দিয়েছেন, আল্লাহ তুমি তো আমাকে রহমতের নবী বলেছ, রহমতের নবী কবরের পার দিয়ে যাবে আর কবরের ভিতরে আযাব হবে, হয় না মালিক, হয় না। আল্লাহ তুমি তার আযাবটা বন্ধ করো। আমি নবী সুপারিশ করলাম, কিন্তু আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, এইবারও আযাব বন্ধ হয় না। আবার নবী হাত উঠাইলেন, 3 বার নবী হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন, যুবকের আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চায়, মালিক ও মালিক, আমার হাতের দাম কি তোমার দরবারে কমে গেল? আল্লাহ আমি কি কোনো ভুল করে ফেলেছি? আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই। এই যুবক গন্ডগোল বাজায় রাখছে অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় বড় ব্যথা, দুনিয়ায় থাকতে মারে কষ্ট দিছে, মার গায়ে হাত উঠাইছে, মরণের সময়টা তো মা তারে ক্ষমা করে নেই। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না করবে, আমি আল্লাহ তার আযাব বন্ধ করব না। নবীজি কয়, সাহাবীরা তাড়াতাড়ি মার কাছে সালাম পৌঁছাও। ওই মহিলার কাছে নবীর সালাম পৌঁছানো মাত্র এই মহিলা দৌড়ায় নবীর কাছে চলে আসলো। মহিলায় কই, নবী ডাক দিয়ে কই, মা গো কবরটা চিনোনি? মহিলায় কই, নবী গো চিনি, এই কবরটা হলো আমার সন্তানের কবর। নবী তখন বলেন, মা এই ছেলেটা বুঝি তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার গায়ে হাত পর্যন্ত উঠায় দিছে, কলিজার ভিতরে নাকি তোমার অনেক ব্যথা। আমি তো এই ছেলেটার জন্য সুপারিশ করেছি, কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে, আর মা মা কয়া চিৎকার করে কাঁদতেছে। আমি রহমতের নবী তার পাশ দিয়ে কেমন করে চলে যাব? তার জন্য একটু সুপারিশ না করলে আমি 1 বার নয় 2 বার নয় 3 বার হাত উঠাইলাম, কিন্তু আল্লাহ আমার হাত ফিরাই দিছে। যতক্ষণ পর্যন্ত তুমি তাকে মাফ না করবা, আল্লাহ তার আযাব বন্ধ করবে না। এই কথা বলতেই মহিলাকে নবী কয়, মা গো তুমি মাফ করে দাও, ছেলে তো তোমার, পেটে নিছো তুমি, কষ্ট করেছো তুমি, হয়তো সন্তান না বুঝে তোমাকে কষ্ট দিছে, মা তুমি মাফ করে দাও, আমি নবী তোমার কাছে হাত জোড় করে সুপারিশ করি। মহিলায় তখন চোখের পানিটা ফালায় কয়, না গো নবী, আমি একে মাফ করবো না,
এখনো আমার পিঠে মাইরের দাগ আছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এখনো আমার পিঠে তার মাইরের দাগ আছে, এখনো আঘাতের চিহ্ন আছে। না গো নবী, আমি এর মাফ করবো না। রহমতের নবী, মায়ার নবী চিন্তায় পড়ে গেছেন। এইবার নবীজি আল্লাহ, ও মালিক, মার দিল তো শক্ত হয়ে গেছে, মা যদি মাফ না করে আমি নবীর সুপারিশও তুমি কবুল করবা না, তাহলে এই যুবকের আযাব কেমনে বন্ধ হইত? আল্লাহ, তোমার কাছে একটা সুপারিশ করি। আল্লাহ, আমাকে যেইভাবে কবরের আযাব তুমি দেখায়া দিছ, এইভাবে তার মার চোখের সামনে তুমি আযাবটা দেখায়া দাও। আস্তে কোন, আরো একটু আস্তে, নাইলে সকালে নাস্তা করে গিয়ে সুবহানাল্লাহ কইলে হবে। খালি হয়তো কষ্ট হইতেছে আপনাদের পেটে ক্ষুধা, সকালে নাস্তা কইরে অন্তত মনে করে এই সুবহানাল্লাহটা কইলিয়েন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবী, রহমতের নবী কয়, আল্লাহ, আযাবটা যেভাবে আমাকে দেখাইছো এইভাবে তার মারেও দেখাই দাও। সাথে সাথে আল্লাহ বলে, বন্ধু, তোমার এই সুপারিশটা আমি কবুল করলাম। আল্লাহর নবীকে আল্লাহ যেইভাবে আযাবটা দেখায় দিছে, এইভাবে মার চোখের সামনেও আল্লাহ পাক আযাব দেখায় দিলেন। দেখতেছে মায় কবরের ভিতরে সন্তানের আযাব, আগুনে পোড়ার দৃশ্য, সাপের কামড়, আবার মা মা কয়ে চিৎকার করার আওয়াজ। যেই মাত্র এই আওয়াজ, সন্তানের আওয়াজ মার কানে দেয় পৌঁছলো, সাথে সাথে মার দিলটা নরম হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। মার দিলটা নরম হয়ে গেছে, কারণ মা বাবা কোনো দিন সন্তানের কষ্ট নিজের চোখে সইতে পারে না, ঠিক না? যত কষ্টই সন্তানে দেয়, যতই কথা অমান্য করে, যতই মার বাবার কলিজায় ব্যথা দেয়, কিন্তু এই সন্তান বিপদে পড়লে সবার আগে কান্না করে মা, সবার আগে কান্না করে বাবা। বিদেশ বাড়িতে সন্তান যদি বিপদে পড়ে, প্রবাসে যদি সন্তান বিপদে পড়ে, কেউ না জানলেও সবার আগে জানে মা, ঠিক কিনা? জোরে বলেন। কলিজার মধ্যে ব্যথা লাগে, কলিজায় কেমন কেমন জানি করে, কেন? কারণ এটা মা আর সন্তানের রক্তের সম্পর্ক। আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তানের বিপদ, সন্তানের বিপদ কেউ না বুঝলেও মায় বুঝে। আল্লাহু আকবার, জোরে কর। এ যুবক, তুমি কার কলিজায় ব্যথা দিতেছো? কার চোখের পানি তুমি জড়াইতেছো রে যুবক? পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র মা নিজের চোখে আযাবটা দেখলো, সাথে সাথে মা চিৎকার দিয়া কই, নবী গো, আমার মনে যা কষ্ট আছিল সব ভুলে গেছি। আল্লাহকে বলেন আযাব যেন আমার সন্তানের বন্ধ করে। সাথে সাথে আল্লাহ পাক আযাব বন্ধ করে দিল। এজন্য বলি যুবক, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতিরে যদি তুমি খুশি করো, তবু আল্লাহ খুশি হবে না। যদি মা বাবা খুশি না থাকে, আর যদি বাপ মা খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যায়। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এই শিক্ষাটাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে দেওয়া হয়, ঠিক কিনা? জোরে বলো।
এই আদর্শটাই আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইলে বোঝানো হয় এটা আমার নবীর আদর্শ, এটা আমার নবীর আখলাক, এটা আমার নবীর কথা। হাজারো আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য হাত উঠে দোয়া করে, নবীজি বলেন এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু ভাঙ্গা ঘরে বসে যদি মা হাত উঠায়, ভাঙ্গা ঘরে বসে যদি বাবা হাত উঠায়, নবীজি বলেন এই বাপ মার দোয়া কবুল হবে, এর গ্যারান্টি আছে। মা কয় বাবা না আমি তোমাকে যেতে দিব না। হাফেজ সাহেব কয় মা তুমি টেনশন করো না, বোনটারে তুমি নানার বাড়ি পাঠিয়ে দাও। এমনি বোনটারে পাঠিয়ে দেওয়া হলো। বোনের জামা কাপড় পইরা হাফেজ সাহেব মেয়ে লোক সাইজা, মেয়ে মানুষ সাইজা পালঙের মধ্যে বসা রইছে। সন্ধ্যার সময় সরকারি সৈন্যরা এসে দরজায় নক করলো। দরজায় নক করতেই মা দরজা খুলে দিল। সরকারি সৈন্যরা ঢুকেই দেখে এত সুন্দর একটা মেয়ে পালঙের মধ্যে বসা। সুন্দর তো হবেই, বাড়ি তো তার মালদ্বীপ নাকি সৌদি আরব। আমার নবীর দেশের মানুষ, নবীর দেশের মানুষ চেহারা তো সুন্দর হবেই, ঠিক না? হাই রে এত সুন্দর মেয়েটা রে, এত সুন্দর মেয়েটা আজকে দানবের বুক দিব, এরা আফসোস করে। আপনারা বলুন তো আমার ওয়াজ যারা শুনছেন এতক্ষণ পর্যন্ত, এটা মেয়ে না ছেলে? পিছনে যুবকরা কয় না মেয়ে না ছেলে? ছেলে, অল্প বয়সের ছেলে। হাফেজ সাহেব 30 পারা কোরআন তার সিনায়, দাড়ি নাই মুছ নাই। আল্লাহু আকবার জোরে বল। সরকারি সৈন্যরা কয় চলো। হাফেজ সাহেব কয় ধরতে হবে না, আমি যাব। চলছে, মন্দিরে নিয়ে রাখলো, মন্দিরে নিয়ে রাখলো। সরকারি সৈন্যরা চলে আসলো। সকালবেলা যায় তার লাশ আনবে, সকালে যায় লাশ আনবে। 12টার পরে যখন 1টা বেজে গেল, হাফেজে কোরআন মন্দিরের ভিতরে ঢুকে এসে তার মেয়ে লোকের পোশাক খুলে ফেলে দিল। ভিতরে ছিল তার ছেলে মানুষের পোশাক, এই পোশাকটা পরা, আর হাতের মধ্যে তার একটা জায়নামাজ। জায়নামাজটা মন্দিরের ভিতরে বিছাইয়া দিল। জায়নামাজ মন্দিরের ভিতরে বিছাইয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহু আকবার জোরে করে। তামাম দুনিয়া তোমার আমার জন্য আল্লাহ মসজিদ বানায় রাখছে। আল্লাহু আকবার জোরে করে। অতীতের উম্মতের জন্য আল্লাহ পাক নির্ধারিত জায়গায় নামাজ পড়া নির্ধারণ করে রাখছে। মুসা নবীর জমানার উম্মতের জন্য মসজিদে আইসাই নামাজ পড়তে হতো। বাড়িতে নামাজ পড়লে হতো না, দোকানে নামাজ পড়লে হতো না, মাঠে নামাজ পড়লে হতো না। কিন্তু আমাদের জন্য শুধু আল্লাহ, এই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কয় বন্ধু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ তামাম দুনিয়া মসজিদ বানায় দিলাম। যেখানে নামাজ পড়বে ওখানেই আমি নামাজ কবুল করে নেব। এত সুযোগ আল্লাহ আমাদেরকে দিছে, এরপরও তো আমরা টাইম মতো নামাজ পড়ি না, ঠিক না? আমরা সময় মতো নামাজ পড়ি না, যেখানে থাকি এখানে নামাজ পড়ি না। হ্যাঁ, মনে করি যে এইভাবে অবহেলায় নামাজ চলে যায়, অথচ দৈনিক 5 বার আল্লাহ তোমাকে আমাকে ডাকতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়, তোর দোকান ছোট আমি বড়। বান্দা তোর বন্ধু ছোট, আমি আল্লাহ বড়। আয় আমার দিকে আয়, আমার দিকে আয়। ঘুমটা ছোট, আমি আল্লাহ বড়, তুই ঘুম বাদ দিয়ে আমার দিকে আয়। এভাবে 5 বার আল্লাহ তোমাকে আমাকে ডাকে। এরপরও যখন ঘুমায় থাকি তখন আল্লাহকে আমরা জবাব দিই, আল্লাহ তুমি যা কইতেছো এটা ঠিক না, তুমি বড় না, আমার ঘুমটা বড়, ঠিক না? মুখে বলি না কিন্তু কাজে প্রমাণ করি। আমি এরপরও যখন দোকানদারি করি আজান শোনার পরও, তখন আমি মুখে বলি না কিন্তু আমার কাজে প্রমাণ করতেছি আমি, আল্লাহ তুমি বড় না, আমার দোকানদারিটা বড়, ঠিক না? তুমি বড় যদি এটা আমি মনে প্রাণে মানতাম তাহলে তো আমি দোকান বন্ধ করতাম। এখন আজান হয়েছে, দোকান বন্ধ করতাম। আমার ভাইরা বন্ধুরা, এরা তো চলে আসলো সরকারি সৈন্যরা। রাত যখন 1টা বেজে গেল, হাফেজ সাহেব মন্দির থেকে তাকায় দেখে সাগর বড় খারাপ, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সাগরের পানিটা দানবের মতো উপরে উইটা রওনা দিছে, মালদ্বীপ শহরটারে ডুবাইয়া দিবে। এমনি হাফেজ সাহেব কয় আল্লাহ আজকে প্রমাণ হবে,
ওই সিডরের পাওয়ার বেশি, দানবের পাওয়ার বেশি, নাকি তোমার কুরআনের পাওয়ার বেশি? ও মালিক, আজ প্রমাণ হবে আল্লাহ কুরআনের পাওয়ার বেশি নাকি দানবের পাওয়ার বেশি। আল্লাহর কুরআনের সূরা ইয়াসিন পড়া হাফেজ সাহেব ফু দিল, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর কুরআনের ইয়াসিন পড়া ফু দিয়া দিল। এই ফুটাকে আল্লাহ পাক অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া ওই দানবের বিপরীতে আল্লাহ পাঠায় দিল। পানিটা পাহাড়ের মতো উঁচু হয়ে উঠছে। ওই পানিটাকে দেয়া কোরআনের সূরা ইয়াসিনকে হিট করলো। আল্লাহ মুহূর্তের ভিতরে পানি আবারও সাগরে দেবে গেল। আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহর কোরআন জয়ী হলো, সিডর পরাজিত হলো। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন জয়ী হলো, দানব পরাজিত হলো। আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহর কোরআনের শক্তি আছে না নাই? আল্লাহর কোরআনের আসর আছে না নাই? ও ভাই, দারুল দেওবন্দ মুতাইম সাহেব হুজুর উনি বলে যে আমরা দারুল দেওবন্দের অফিসে বসা, চর এলাকায় একজন মানুষ মরছে, আওয়াজ উঠতে গেছে, লোকটার কবর থেকে একটা নূর চমকাইতেছে। আমি নিজে দৌড়ে গেলাম, যে কবরের পাশে দিকে গোটা এলাকা নূরে চমকাইতেছে, কবরের ভিতর থেকে আলো বের হইতেছে। আমি দৌড়ে গেলাম তার বউয়ের বিবির কাছে, যে জিজ্ঞেস করছি, মাগো তোমার স্বামীর এমন কি নেক আমল আছে যে আমলের কারণে দুনিয়াতেই আল্লাহ তার বুজুর্গি মানুষে দেখাই দিয়েছে। মহিলায় কই, হুজুর আমার স্বামীর তেমন কোনো নেক আমল মনে পড়ে না, তবে যদ্দূর মনে পড়ে আমার স্বামী তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করত। তিলাওয়াত জানতো না, তিলাওয়াত পড়া জানতো না, কিন্তু না জানলেও কোরআন শরীফ বাইর করতো। ওই যে দেখেন কোরআন শরীফ তাকের মধ্যে, এই কোরআনটাই হলো আমার স্বামীর কোরআন। ইনি কোরআনটা বের কইরা পৃষ্ঠাগুলা উল্টাইতো, পড়াতো ইনি জানতেন না, কিন্তু প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘুরাইতো আর কামতো, আঙ্গুল ঘুরাইতো আর কান্না করে কইতো, মালিক এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আমি সব মানি, এই আয়াতের ভিতরে তুমি যা কইছো আল্লাহ আমি সব বিশ্বাস করি, আমি পড়া জানি না গো আল্লাহ, কিন্তু তুমি যা কইছো আমি মানি, আমি মানি, আমি মানি। এইভাবে আঙ্গুল ঘুরাইতো, চোখের পানি ফালায়া ফালায়া আমার স্বামী কান্ত। দারুল দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ কয়, আমি কোরআন শরীফ খানা তাক থেকে বের করলাম, বের করে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টাইলাম, উল্টে দেখি প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় তার চোখের পানির দাগ এখনো আছে। পৃষ্ঠার লাইনের নিচে নিচে তার আঙ্গুল ঘুরানোর দাগ এখনো, আঙ্গুলের দাগ আছে, আঙ্গুলের ছাপ পড়ে গেছে। এর যুবক পড়া জানতো না, কিন্তু আল্লাহর কোরআনকে মহব্বত কইরা এই আমলটা করত। আল্লাহ তার উপর খুশি হইয়া দুনিয়াতেই আল্লাহ মরণের পর সে যে কত বড় ওলি আল্লাহ জগতের মানুষ সে জানায়া দিছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, माँ दर्द जहाँ गैर खुदा यार नदारन, যদি ইয়াদে খুদাহি চেদিগুর কারনাদারিন। অসুবিধা হইতেছে আপনাদের? মনোযোগ কার কার আছে একটু দেখুন তো, হাত পে আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর। হয় নাই ভাই, আওয়াজ দিয়া লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আর জোরে আমিন। মুআজ্জাজ হাজিরিন, এইবার দেখা গেল সকালবেলা সরকারি সৈন্যরা গেছে লাশ আনার জন্য। কি আনার জন্য? পিছনে মন্দির থেকে কি আনতে গেছে?
জোরে বলেন কি আনতে গেছে? যায় দেখে মন্দিরের ভিতরে লাশের কোনো বংশ। হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে। সরকারি সৈন্যরা কই, কিরে বেটা তুই এখানে কি কর? কেন কি হয়েছে? কয় আমরা যে গত রাতে একটা মেয়ে রেখে গেলাম, মেয়েটা কই? এই মেয়েটার লাশ কই? হাফিজ সাহেব কয় বুকার দল, মেয়ে লুকরে রাখো নাই, আমাকেই রেখে গেছো। সরকারি সৈন্যরা কয় কও কি? আমরা তো মেয়ে লোক রেখে গেলাম, তুমি তো ছেলে মানুষ। হাফিজ সাহেব কই আমি তো আমার বোনের জামা কাপড় পরে মেয়ে লোক সেজে বসা ছিলাম, তোমরা তো আমাকে মেয়ে মনে করে নিয়ে আসছো, মূলত আমি ছেলে। কই মেয়েটা তাহলে কই? কই আমার বোন তো নানির ভাতের পিঠা খায়, নানার বাড়িতে মজা করে, তাহলে তুই এখানে আসলি বাবা? কয় হ, আমাকেই তোমরা মেয়ে লোক বানিয়ে নিয়ে আসছো। কই তাহলে সিটেরও হলো না, জলোচ্ছ্বাস তো হলো না। কয় ব্যাপার কি? তুই মরলি না, জলোচ্ছ্বাসও হলো না, তুইও মরলি না, ঘটনাটা কি? এই শেষ সময় আইসা আপনারা জায়গা নিয়ে ভাড়াভাড়ি শুরু করছেন, এখন তো আজই শেষ। কি ভাই কথা শিখ না? এখন তো আজই শেষ, এখন জায়গা বইলেও যে কথা, না বইলেও এক কথা। এখন আমরা তো রাখলাম মেয়ে, তুই তো ছেলে। তোমরা বুকার দল, আমি ছিলাম মেয়ে মানুষের পোশাক পইরা, মূলত আমি ছেলে। কয় তাহলে মেয়েটা কই? কয় আমার বোন তো নানির হাতের পিঠা খায়, নানির হাতের। কই তুই মরলি না? কই তোরা মনে করছো দানব আমারে মেরে ফেলবে? তোরা জানো না আমার সিনার ভিতরে কি আছে? আল্লাহু আকবার। আরে আমার সিনার ভিতরে 30 পারা কোরআন। এই শক্তি কোরআনের শক্তি দানবের শক্তির চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার। যে সিনার মধ্যে কোরআন থেকে, এই সিনাকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারে না। এত শক্তি, এত পাওয়ার, এই কোরআনের পাওয়ার, এত পাওয়ার, জাহান্নামের আগুন ওই সিনাকে জ্বালাইতে পারে না। অতএব সিলুরে কি করবে, দানবে কি করবে? আমি তো আল্লাহর কোরআন পড়ে শুধু ফু দেই নেই, পুরা কোরআন পড়ি নাই, শুধু ইয়াসিন পড়ে ফু দিছি। এতে করে পানির জায়গায় আবার দেবে গেল, সাগর মুহূর্তের ভিতরে শান্ত হয়ে গেল, অশান্ত সাগর মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। এই কথা বলতে সরকারি সৈন্যরা দৌড় শুরু করলো। বাদশাহর কাছে যায় বলতেছে, বাদশাহ যাবো না, এই ঘটনা। বাদশাহ কয়ে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। বাদশাহ তার মন্ত্রী পরিষদ নিয়ে হাফেজ সাহেবের কাছে আসলো। এসে বলতেছে, ওরে হাফেজ সাহেব, এ বাবা, এই যদি হয় কোরআনের শক্তি, কোরআনের পাওয়ার, তাহলে আমরা কেন দূরে থাকবো? আমরাও দূরে থাকতে চাই না বাবা। এতদিন অন্ধকার ধর্মে ছিলাম, কোরআন কি জিনিস বুঝতাম না, মানতাম না, জানতাম না। তোমার কারণে আমরা বুঝলাম আল্লাহর কোরআনের পাওয়ার কত। বাবা আর দেরি করবি না, আমরা মন্ত্রী পরিষদ জনগণ সহ একসাথে তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরো জোরে আল্লাহু আকবার। একজন হাফেজে কোরআনের উসিলায় আল্লাহ মালদ্বীপ দেশটারে, আল্লাহ গোটা দেশে মুসলমান বানায় দিছে। আজও মালদ্বীপ পৃথিবীর মানচিত্রে একটা মুসলিম দেশ, একজন হাফেজে কোরআনের উসিলায়। এজন্য যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কইব, একটা মুকুট আর একটা পাগড়ি আল্লাহ নিজে হাতে রাখবো। হাতে রেখে আল্লাহ কইব, কই তোমরা বাপ মা, নবীর মা বাবা? এইসব কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ তখন বলবে, আমি কোন নবীর বাপ মারে খুঁজি না, নবীর বাপ মাকে আমি খুঁজি না। সাথে সাথে হাফেজ সাহেবের আব্বা আম্মা, একজন আলেমের আব্বা আম্মা ঈশা কইব, আল্লাহ আমি তো অমুক আলেমের বাবা, অমুক হাফেজে কোরআনের মা। আল্লাহ হাসরবাসীর সামনে কুদরতি মুচকি হাসি দিয়ে আল্লাহ বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি।
মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। এজন্যই নবীজি বলেছেন, হাফেজ সাহেবের আব্বা আম্মারে, আলেমের আব্বা আম্মারে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাইব। দুনিয়ার জমিনে পাগড়ি পরাইছে আমরা মানুষ, আর বাপ মার মাথায় পাগড়ি পরাইব আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। তাহলে আল্লাহর হাতে যদি পাগড়ি পরতে হয়, সন্তান স্কুলে পড়াইলে না মাদ্রাসায় পড়াইলে? জোরে বলেন। আমি বলি না আপনারে যে আপনি সন্তানকে স্কুল থেকে নিয়ে আসেন বা কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়েন না, আমি কথা বলবো না। আমি বলবো স্কুল কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান। কিন্তু আমার প্রশ্ন হলো, সন্তানকে যে আপনি ডাক্তার বানাইতেছেন, আগে মুসলমানই শিখাইছেন নি? আমার সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানই শিখাও। আর মুসলমানের শিক্ষা করার যে জায়গা, এটা হলো মাদ্রাসা। আল্লাহর পরিচয়, আখিরাতের ফিকির, কবর জগৎ, আমার নবীর আদর্শ, এগুলা মাদ্রাসায় পড়ায়। আখিরাতের পরিচয় মাদ্রাসায় শিখায়। 5টা বছর স্কুলে প্রাইমারিতে পড়াইয়া সন্তানের জীবন সময়টা নষ্ট করার দরকার নাই। আজকে মাদ্রাসার নুরানি বিভাগগুলাতে আলহামদুলিল্লাহ, নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। 1, 2, 3, 4, 5 পর্যন্ত স্কুলের অঙ্ক ইংরেজি মাদ্রাসার নুরানি বিভাগে রাখা হয়, যেন আপনার সন্তান 5 বছর মাদ্রাসায় পইরা দিলের ভিতরে আল্লাহর পরিচয় ঢুকাইয়া, আখিরাতের ফিকির লইয়া, আবার অঙ্ক ইংরেজিও ঠিক রাইখা সে হাই স্কুলে ভর্তি হতে পারে। কলেজে গেলেও সে বেনামাজি হবে না, হাই স্কুলে গেলেও সে আল্লাহকে ভুলবে না, কারণ 5 বছর তার কলিজার ভিতরে আল্লাহর নাম পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়েছে। এটা জেনতেন লেখা না, এটা পাথরে খোদাই করে লেখা। কাদা মাটির মধ্যে যা খুশি লিখা যায়, মাটির শক্ত হলে লিখা যায় না, ঠিক না? আমার সন্তানের দিল দিমাগ কাদা মাটির মতো। এই শিশুকালে যা বুঝাইবেন তাই কিন্তু লিখা হয়ে থাকবে, যা দেখাইবেন তাই কিন্তু রেকর্ড হয়ে থাকবে। বড় হলে পরে সন্তান এতদিন যা রেকর্ড করছেন তাই বাজাবে, ঠিক না? এজন্য শিশুকালটা সন্তানের 5টা বছর, যে 1 থেকে 5 পর্যন্ত, এটা আপনারা স্কুলে পড়াইয়া, আমার অনুরোধ আপনাদের দিকে খেয়াল করে উলামায়ে কেরাম আজকে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখছেন, যেন মুসলমানের বাচ্চার লেখাপড়া মাদ্রাসা দিয়া শুরু হয়। মাদ্রাসা দিয়া শুরু হয়। 5 বছর পড়ানির পরে আপনি স্কুলে দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, মানুষের মতো মানুষ হবে। ডাক্তার হলেও আদর্শ ডাক্তার হবে, আল্লাহর ভয় কলিজায় থাকবে, ডাকাত হবে না, কসাই হবে না, তার দিলে আল্লাহর ভয় থাকবে। কারণ 5 বছর মাদ্রাসায় পড়ে আল্লাহর ভয় ভীতিটা কলিজায় নিয়ে গেছে। আগডুম বাগডুম গোরাডুম সাজে, ডাক ডোল বাজে। কি হইছে এই বাজানে শিখাইয়া? এই ডাক ডোল বাজাইয়া বাচ্চারে শিখাইয়া লাভটা কি? ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া লাভটা কি? নামাজ শিখাইলেন না ব্যাঙ্গের ফাল শিখাইলেন, ঠিক না? জোরে কর। হ্যাঁ, এই আগডুম বাগডুম শেখানোর দরকার নেই। 5 বছর আমরা মাদ্রাসায় পড়াবো, এরপরে যার সন্তানরে ভালো লাগে আপনি মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইবেন, হাফেজ বানাইবেন, নূরুন আলা নূর। কিয়ামতের মাঠে আল্লাহ আপনারে পুরস্কৃত করবে নিজের হাতে। আর যদি মনে করেন না দরকার নাই, আমি দুনিয়াতে আমার যদ্দূর শিখানোর মুসলমানই শিখাইয়া আমি সন্তানরে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা আপনাকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অসুবিধা নেই। সন্তানকে ডাক্তার বানান, আমরা আপত্তি করব না, কিন্তু মুসলমানই শিখাইয়ে যে দিতেছেন অসংখ্য ধন্যবাদ। আপনি আল্লাহর কাছে নাজাত পেয়ে যাবেন, মুক্তি পেয়ে যাবেন। সন্তান আপনার ব্যাপারে মামলা দিতে পারবে না, আল্লাহর দরবারে বাপ মারে দায়ী করতে পারবে না। আর যদি এতটুকু না করেন, সন্তান আল্লাহর দরবারে মা বাবার বিরুদ্ধে মামলা দিয়া বসবে। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমার মা বাবা আমার দিন শিখায় নাই, আখিরাত বুঝায় নাই, তোমার পরিচয় শিখায় নাই। আল্লাহ, আমার বাপ মা দায়ী, এদেরকে জাহান্নামে আগে দাও। সন্তানের মামলায় বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন।